আসসালামু আলাইকুম। আজকে তোমাদের একটা লিমিটেড প্রবলেম দেখাই। যে অঙ্কটা আমি হালকৃষ্ণ ফ্যামিলিতে পোস্ট করছিলাম, অঙ্কটা দেখো। লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স স্কোয়ার 1 মাইনাস কজ এক্স রুট কস টুয়াইজ এক্স কিউব রুট কস থ্রাইস এক্স করতে 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 মানে কি কজ এন এক্স এর হোল টু দি পাওয়ার কত 1/n, মানে এটা কি করণী, মানে এটা কি আর 60 বলে যে এক্স স্কোয়ারটা নিয়ে যায় এদিকে। আচ্ছা এই অঙ্কটা কেমনে করবো? আচ্ছা এই অঙ্কটা করার সময় আমি একটু ডিফারেন্স ইকুয়েশন বা রিকনসিলিয়েশন দিয়ে করলে তাড়াতাড়ি হবে। দেখো কীভাবে করবো। আমরা ধরি আই সমান, ধরি কি আই এন সমান এটা বা এল এন ধরি, লিমিট যেহেতু এল দ্বারা প্রকাশ করে, এল এন সমান ধরছাম এটা, এই জিনিসটা ঠিক আছে। 1 মাইনাস কজ এক্স রুট কস টুয়াইজ এক্স আর লিখলাম না, তো বুঝে নিও। তারপরটা কি কজ এন এক্স, এটার কি এনতম রুট ডিভাইড বাই কত আছে এক্স স্কোয়ার। এখন এরপরে টেকনিকটা দেখো, অর্থাৎ এল নট কত, এল নট মানে আমাদের এন এম 0, অর্থাৎ কি এই এন এম 0 বলতে 1/n আসলে, মানে কোনো রুট নাই। এন এম 1 মানে মানে কত রুট নাই। এন এম 0 আসলে মানে হয় না, এন এম আসলে 0 না বলে এন এম 1 ধরি। অতএব এল ওয়ান কত, এন এম 1 মানে কোনো রুটে হয় নাই, ঠিক আছে। সেটা মানে কি একের প্রথম পদটা বোঝায়, অর্থাৎ কি লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স স্কোয়ার আছে 1 মাইনাস কজ এক্স হবে, এন এক্স এর মান যদি 1 হয় এটা হবে এক্স এর মান, সরি আমি এন এর মান 1 হলে এটা হবে, যদি এন এর মান যদি 2 বড় তাহলে 1 মাইনাস কজ এক্স রুট কস টুয়াইজ এক্স হবে। এন এর মান যদি 3 বসাও তারপর এই দুইটার সাথে আরেকটা পদ গুণ হবে এরকম, ঠিক আছে। তো এটা কেমনে করব, এটা লিমিট যা তো জানো, এটা তো আর দরকার নেই, এটা লিমিট নিয়ে বলে জানো না। আমি ডাইরেক্ট লিখে দিতে পারি মান হাফ, তারপর লিখে দিই সাইন কত একটু স্টেপ জাম্প করবো, ঠিক আছে। এই ইন্টু হাফ আসে, ডাইরেক্ট লিখে দিলাম। কি বুঝতে পারছো? তাহলে এটার মান কত আসবে, আলটিমেটলি হাফ আসবে। এটা হচ্ছে কি এল ওয়ানের মান। এবার একটা কাজ করি, এল এন মাইনাস এল এন মাইনাস ওয়ান, মানে এই দুইটা ডিফারেন্স নেব। তাহলে দেখো কি হবে, লিমিট এক্স টেন্ডস টু 0, দেখো এল এন বলতে পুরোটা বোঝায়, আর এল এন মানে কি তার আগেরটা, অর্থাৎ জিনিসটা এমন হবে, একটু জায়গা কম থেকে পিচ্ছে করে লিখি 1 মাইনাস কজ এক্স রুট কস টুয়াইজ এক্স কজ এন এক্স 1/পাওয়ার কত 1/n পাওয়ার, মানে এটাকে বলে nth রুট বলে, nth রুট এক্স স্কোয়ার মাইনাস এইটা কত হবে একই রকম ভাবে 1 মাইনাস কজ এক্স রুট কত কজ টুয়াইজ এক্স, এটা হয়ে যাবে n মাইনাস 1 কজ n মাইনাস 1 এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার। ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। এই ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এখন দেখো এই টার্মটা কিন্তু এর ভিতরে আছে, তাহলে আমি এই পুরোটা কিন্তু এখান থেকে কমন আসবে, তাই না। ওয়ান ওয়ান আবার কি কাটাকাটি, দেখো ওয়ান ওয়ান কিন্তু কাটাকাটি যাবে, তো লাস্টে কি হবে দেখো, খুব সুন্দর একটা টার্ম আসতে পারে, সেটা কি এখানে এক্স স্কোয়ার কি হবে, এটা মাইনাস মাইনাসে প্লাসে যাবে, কত হবে কজ এক্স রুট কস টুয়াইজ এক্স ডট ডট কস কত এন মাইনাস 1 এক্স
কত n-1 এটা না, ইনটু কি হবে দেখো, ইনটু এখানে মজা জিনিস দেখো, এটা তো তোমার কি মাইনাস, আর এটা মাইনাস মাইনাস এটাকে প্লাস, এটা কমন নিলে কি থাকবে 1 মাইনাস cos nx কিউব, মানে n এর রুট কত, n এর রুট কত cos nx। কি বোঝা যায় তাড়াতাড়ি কেমনে করলাম, কারণ 1 তো কাটা যাবে, মানে আছে প্লাস, এই জিনিসটা কমন আসবে, কমন হওয়ার পরে কিন্তু এখানে 1 আর এখানে এই জিনিসটা থাকবে। এখন আছে টেকনিক, কমন সেন্স খাটাও, এইটার উপর লিমিট নির্ভর করে না, নির্ভর করে এটার উপর। তাহলে আমরা কৌশল খাটাই, দেখো লিমিট x টেন্ডস টু 0 cos x, আমি কিন্তু অনেক বড় করে লিখতেছি বললে এটা এমন না যে অনেক বড়, আমার কিন্তু লাইন বেশি না, লাইনই দিয়ে তাকাও। তারপরে লিখি ধরো কিউব রুট cos, এটা লেখা লাগবে না যদিও বোঝা যায় এটা আছে, তো বুঝে নাও কত ডট ডট কি cos n-1x, এটা n-1 রুট কত, কি ঠিক আছে। এবার এইটার আলাদা করে ফেলো, আর লিমিট এটা আলাদা করো, 1 মাইনাস cos nx বাই এখানে এক্স স্কোয়ার করি, কোনো সমস্যা, কারণ এটা তো কোনো ভেজাল নাই, এই যে আলাদা করলাম এটাকে এইটা লিখলাম, কারণ এটা সূত্র আমি জানি, ইনটু এই জিনিসটা অতিরিক্ত লিমিট x টেন্ডস টু 0, এখানে কি লিখবা 1 মাইনাস cos nx, এটা রুট, রুটও লিখতে পারি না, ওয়ান মাইনাস cos x, তুই কি লিখছে না লিখছে সুন্দর করে লিখি, এই লেখার জন্যই সব নষ্ট হয়ে যায়। লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos nx 1 মাইনাস cos nx হোল টু দি পাওয়ার, আমি এইভাবে লিখি তাহলে সুবিধা, তাহলে প্যাচ লাগে না, এই ঠিক আছে বা। এখন আসো এতটুকু সমান এটা cos 0, এটাও cos 0, এগুলো সবই cos 0, আর cos 0 মান কত 1, তাহলে এই পুরো গোষ্ঠী সহ কত 1 আসবে, আর এটা মান আমরা জানি কত হবে, এটা মান 1 ইন্টু এটা মান কত হবে, এটা তো অনেকটাই টেকনিক্যাল অঙ্ক তাই না। তাহলে এটা আনসার কি এবার লিখি, ধরো লিমিট x টেন্ডস টু 0 x সাইন nx বাই 2, এখানে nx বাই 2 লিখলাম, ঠিক আছে কি না। তাহলে এখানে কি লাগবে, এখানে সবই ঠিক আছে, আর এখানে সে একটা ব্যালেন্স হবে, সেটা হচ্ছে এখানে 2 বাই সম্ভবত n বাই 2, হ্যাঁ n বাই 2 ব্যালেন্স হবে, সরি n স্কোয়ার বাই 2, n স্কোয়ার বাই 2 ডাইরেক্ট লিখলাম। তাহলে এটা ভাঙাইলে তো এটা হবে, আমি তো ডাইরেক্ট একটা দ্রুত রেখে দিলাম, তাহলে এখানে এক্স স্কোয়ার ঠিক আছে, n স্কোয়ার বাই 2 4, আর এখানে n স্কোয়ার বাই 2 কাটাকাটি যাবে, 2 4 আসবে, মানে 2 মানে কি 2 সাইন স্কোয়ার nx বাই 2 মানে আসলে এটা, ঠিক আছে। এবার আসো এইটা, এই টেকনিকটা খাটাই, এটা হচ্ছে মূল টেকনিকের অন্যতম। এইটা কি আসলে খেয়াল করো, এই সূত্র তোমরা করছো, কি ঠিক আছে কিনা। এটা সমান কি বলা যায়, x টেন্ডস টু 0, দূর আমি লিখছি ভুল, এই জন্যই তো প্যাচ লাগছে, দূর লেখি ভুল এই জন্য প্যাচ লাগছে, সরি 1 মাইনাস cos nx হোল টু দি পাওয়ার 1 বাই n, এবার ঠিক আছে। এটা সূত্র তুমি জানো, এটা সূত্রটা কি, এটা সূত্র হচ্ছে মনে পড়ে, এই সূত্রটা লিমিট x টেন্ডস টু 0 x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a সমান n a টু দি পাওয়ার n মাইনাস 1 না, এই সূত্রে অ্যাপ্লাই করব। এখানে
cos x কার দিকে যায়? 1 এর দিকে যায়। এখন cos x এর পাওয়ার কত? cos nx এর পাওয়ার কত? 1/n। তাহলে এই সূত্র অনুযায়ী কি হয়? n a to the power n minus 1, n a to the power n minus, এখানে n পাওয়ার n, এখানে পাওয়ার কত? 1/n। এবার আসো x টা টেন্ডস টু a, এখানে x টেন্ডস টু কত? a, আর এখানে x টেন্ডস টু কত? 0। তাহলে তো হয়েই গেছে। কত হবে? সূত্রটা কি হবে? তাহলে আমরা বলো এই সূত্রটা কি হবে? অবশ্যই কত হবে? আমি ডাইরেক্ট লিখে দিই, ইনটু কত? 1/n। তাহলে এটার সাথে মিলাও। আমি কি লিখতে পারি? যখন x টেন্ডস টু 0 অবশ্যই cos x কি টেন্ডস টু 0, তাহলে একটা কৌশল খাটাই, তাহলে তোমার জিনিসটা আরো সহজ হয়ে যাবে। তখন তোমরা কম্পারিজন করতে পারবা খুব সহজে। এই যে cos nx টেন্ডস টু 0, এবার বুঝছো তো নাকি? তাহলে এবার এর সাথে মিলাও, এটা cos nx টেন্ডস টু 0, এখানে cos nx তো z ধরো, 1 - z টু দি পাওয়ার 1 - z, ঠিক আছে? তাহলে cos n টেন্ডস টু 0 না, মুখে লিখছি কি টেন্ডস টু 1, এই কারণ x যদি টেন্ডস টু 0 হয়, x যদি টেন্ডস টু 0 হয়, cos nx কি টেন্ডস টু কি 1 না? মানে x এর মান যদি 0 বসাও, cos 0 মান কত? টেন্ডস টু 1 হবে। তাহলে এবার ঠিক আছে, তাহলে এটা আনসার কত? শুধু 1/n। এই সূত্র অনুযায়ী, এই যে সূত্র অনুযায়ী কত? 1/n। cos nx যদি z ধরো, তো উপরে 1 - z টু দি পাওয়ার 1 - z হোল টু দি পাওয়ার 1/n আর 1 - z, তো সূত্র কি? আনসার হবে 1/n। আর এখানে জেডটা কত? টেন্ডস টু কত? 1। তাহলে এখানে cos x যদি টেন্ডস টু 1 বসা, তাহলে এটার ক্যালকুলেশন আনসার কত? 1/n। কি বোঝা যায় তো নাকি? আশা করি বুঝতে পারছো। তো এটার মান 1, এটার মান 1, এটার মান 1, অর্থাৎ এটা কাটাকাটি দেওয়া কত হয়? n/2। কি বোঝা গেছে? মানে আবার একটু বলে দিই, এই জিনিসটা আসলে এই 3 থেকে, এখানে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 হবে, কিন্তু আমার এখানে n এর জায়গায় 1/n আছে, তাহলে 1/n হবে। তাহলে এখানে a কত? এই অঙ্কের ক্ষেত্রে a কত? a, আর এখানে a কত? 1। এই জন্য 1 টু দি পাওয়ার n মাইনাস 1 কত? ভ্যানিশ। ঠিক আছে? তো আমরা এটা পেয়ে গেছি। তাহলে এটা যদি পাই, আমার কিন্তু 5 গুরুত্বপূর্ণ একটা অংশ শেষ। তবে দেখো, এখন আমরা কি দেখলাম? আর আমি লিমিটিতে তাকাবা না, তাকাবা এখান থেকে ln মাইনাস কত? ln মাইনাস 1 সমান কত আসছে? n/2। তাহলে আমি এটাকে সামেশন নিব, n এর মান 2 থেকে কত পর্যন্ত? ধর n পর্যন্ত, তাই না? আমরা কি নিছি আগে? এইদিকে তাকাও, এই দিকে তাকাও। আমরা ln মাইনাস 1 করছি, তাহলে এটা সমান এই যে সূত্র হয়, তাহলে আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হয়েছে n এর মান 2 থেকে n পর্যন্ত নিব, ln মাইনাস 1। তাহলে এখানে কত দেব? n এর মান কত? 2 থেকে n, n/2। ঠিক আছে? তো এটা সমষ্টিটা কত? দেখো টেকনিকটা বুঝো। এটা সমষ্টি করলে কি জানো? ফার্স্টে 2 বসালে কত? l2 মাইনাস l1। দেখো এরকম হয়। তো এটাকে বলে ডিফারেন্স মেথড। প্লাস কি হয়? l3 মাইনাস l2। এরকম করতে করতে সবার লাস্টে কত হবে? ln মাইনাস ln মাইনাস 1, ln মাইনাস ln মাইনাস 1 সমান, এটা সমষ্টি কত? এটা সমষ্টি কি জানো? এটা আসলে বোঝায় এই জিনিসটা, হাফ 2 কমন নাও, 2 বসালে 2 3 4, এটা বোঝায় না? আপ টু কত? n বোঝায় না জিনিসটা? তো এখানে সবই ঠিক আছে। সূত্রে কি হবে? 1 থেকে যদি নাও, তাহলে কি লিখবা? আমি যদি বলে লিখি, তাহলে কি হবে? n ইন্টু n প্লাস 1/2 মাইনাস 1 না? কারণ এটা তো আমি একটু সাজায় লিখতে পারি। ধরো একটু সাজায় লিখলাম, তাহলে বুঝবা। আমি করলাম কি, এখানে 1 যোগ করলাম, লাস্টে 1 বিয়োগ করলাম। এইবার ঠিক আছে কি না? এই জিনিসটা লেখা যায়, এটা মানিয়েছে এই জিনিসটা। তো এখন দেখো কি মজার ঘটনা ঘটে। l2 যাবে তারপরটার সাথে, এই যে তারপরটার সাথে, l2 কাটা, এইটা যাবে ঠিক আগের সাথে, মানে সব কাটাকাটি যাবে, লাস্টে থাকবে কি? ln মাইনাস l1 এর মান আমি বাইর করছি, দেখো ln এর মান কত বাইর করছি? হাফ, বহায় দাও, মাইনাস হাফ সমান কত আসে? 4 n ইন্টু n প্লাস 1 মাইনাস 1/2। এটা কাটা, অতএব ln মানে কি? লিমিট x টেন্ডস টু 0, 1 মাইনাস cos x রুট
cos twice x cube root cos thrice x dot 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 1 by n cos nx by x স্কয়ার সমান কত আসলো n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 4 ইজ এইটা আনসার। কি বোঝা গেছে? তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।